গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার লক্ষ্মীর সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার দিন, আর এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছাবে রবিবার দিন, কারণ আমার এডিটিং করতে একটু সময় লাগলো। তবে এর আগেরও ক্লিপিংগুলো আমার রেডি হয়নি, মানে এডিটিং করা হয়নি। ভিডিওগুলো ক্যাপচার করা আছে কিন্তু এডিটিংয়ের জন্য, তাই আমার ভিডিওগুলো ওই পড়ে আছে। আমি এই যে বৃহস্পতিবারের ভিডিওটা দেওয়ার পরে আমি ধীরে ধীরে আপনাদের ভিডিওগুলো আপলোড করব। তো যাই হোক, চলুন বৃহস্পতিবারের পুজোর জন্য আমি কি রেডি করছি আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে ধানটা জানেন আমার বৃহস্পতিবারের পুজোতে প্রতি বৃহস্পতিবারেই লাগে। তো অনেক দিন তোলা আছে, দেখলাম যেন একটু ধুলো ধুলো মতো হয়ে গেছে, তো কৌটোর মধ্যেই দেখতে পাচ্ছি। তো আগের দিন করেছিলাম, মানে এই ক্লিপিংটা, মানে এই ভিডিওর ক্লিপিংটা আগের ভিডিওতে আমার তোলা আছে। তো ওটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো এটা আমার সম্পূর্ণ রোদে দিয়ে আমি ভালো করে ওটাকে মুঠো মুঠো করে চেপে চেপে যখন মুঠো করছিলাম তখনই ধুলোগুলো ঝরে গেছিলো। তো তারপরে আমি রোদে দিয়েছিলাম, রোদে দেওয়ার পর আপনাদের দেখালাম যে আমি যখন কৌটোর মধ্যে ভরে দিলাম তখনও কিন্তু দেখতে পেলেন আপনারা শেষের দিকে কতটা ধুলো পড়েছিল। তো এইভাবে জানেন তো, বাড়িতে যদি ধান তোলা থাকে একটা সময় কি করতে হয়, ওগুলো রোদে দিতে হয়। রোদে না দিলে কি হয়, ওই একটু ধুলো ধুলো মতো হয়ে যায়, তো সেইগুলো রোদে দিলে আবার ঠিকঠাক হয়ে যায়। তো আমি কৌটোর মধ্যে ভরে দিলাম। আর আজকে দেখতে পেয়েছেন যে আমসর, এটা আমার গাছেরই আমসর, তবে ছাদ বাগানে গাছটি হয়নি। গাছটি আমার নিচে অল্প জায়গা ছিল, তো তার মধ্যেই আমি বসিয়েছিলাম, মানে একটা বস্তা কেটে তার মধ্যে আমি বসিয়েছিলাম। তো দেখলাম মোটামুটি বড় হয়েছে, তো সেখান থেকেই আমি এই আমসরটা ভেঙে নিয়ে এসেছি। তবে জানেন আমার নিজের গাছের আমসর দিতে মা লক্ষ্মীকে আমার যে কী যে ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। তবে অনেকেই বলেন যে পিতলের আমসরের থেকে আম্রপল্লব দিয়ে যদি ঘটের মধ্যে দেওয়া যায় বেশ সুন্দর লাগে। তবে জানেন নিজের চোখে দেখতে দেখতে বোধহয় অন্য কারোর চোখে যদি আমরা দেখি যে সত্যিই তো আম্রপল্লব দিলে বেশ তো ভালো লাগে। তো আমি অন্য কারোর চোখ বলতে এটাই বলতে চাইছি, আমার কাছের যারা মানুষ, বন্ধু বান্ধবী হতে পারে বা বাড়ির কোনো লোকজন হতে পারে, তো তারা যখন বলে যে আম্রপল্লবটা দিলে ঘটিটা বেশ দেখতে ভালো লাগছে, তো তখন ভাবি যে সত্যিই তো আমি নিজে দেখি রোজ। তো আমার মনে হয় যে আমার কোনটা ভালো লাগা মন্দ লাগা কাউকে একবার জিজ্ঞাসা করে নিলে সেটা খারাপ হয় না। তো তাই আমি দেখলাম যে আগের বারেও আম্রপল্লব দিয়েছিলাম, আমার ঘটিটা এত ভালো লাগছে, শুধু মা লক্ষ্মীর ঘট নয়, মায়ের কাছে যখন আমি ঘটিটা দিয়েছি তো যেন মায়ের বেদিটা ভরে উঠেছিল। তবে জানেন এই যে আম্রপল্লবটা আমি এনেছি এটা আমি বলবো না, এটা মাই আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন। তো আমি তাতেই খুশি যে মা আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন, অথচ নিচে গাছ আছে আমি সেটা আমার মনেই ছিল না। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি ধূপ নিচ্ছি। আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই আমি এমনি ধূপটা জ্বালাবো না, আমি এই ধুনো দেওয়া ধূপটা জ্বালাবো। আর আপনাদের তো আমি ধূপ কিভাবে বাড়িতে রেডি করি সেটা দেখিয়েছিলাম, মানে ধূপ আমি কিভাবে বাড়িতে বানাই। তো সেই ধূপ আমি কিছুটা স্টোর করে রেখেছি এই কৌটোর মধ্যে। তো এই ভিডিওটাও আমার স্টোর করা আছে, তো এগুলো আমি আস্তে আস্তে আপনাদের ভিডিওটা আপলোড করতে থাকবো। তো যাই হোক, তো তার মধ্যে থেকে একটা ধূপ নিয়ে নিলাম। তো এর মধ্যে ধুনো আছে, কর্পূর, এবং সেই কর্পূর মিশ্রিত ধূপটা আমি জ্বালিয়ে দেব। আর এত সুন্দর গন্ধ ছাড়ছিল আপনাদের, আমি তো ভিডিওর মাধ্যমে বলছি, জানি না আপনাদের কারোর বিশ্বাস হবে কি না, খুব সুন্দর গন্ধ ছাড়ছিল জানেন। তবে চন্দনের স্প্রেটা দিতে পারলে বোধহয় আরও ভালো হতো। যাই হোক, যেটা ছিল সেটাই দিয়েই আমি করেছি। তো এবারে দেখে নিন আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি আমার ঘটের মধ্যে। তবে জানেন ঘরটি আজকে জলপূর্ণ করে আমি স্বস্তিক চিহ্ন আঁকছি। আমি সচরাচর কিন্তু আমি ঘটের মধ্যে জলপূর্ণ করে স্বস্তিক চিহ্ন আঁকি না। তো অনেকে বলে ঘটে জলপূর্ণ করে স্বস্তিক চিহ্ন আঁকতে হয়, এটা কিন্তু কোথাও বাধ্যবাধকতা নেই যে ঘটে জল মানে পূর্ণ করে স্বস্তিক চিহ্ন আঁকতে হয়। আমার বাপের বাড়িতে বিশাল বড় বড় পুজো হয়, এবং আমার বাড়িতে, আমার তো মা লক্ষ্মী ছোট, আমার বাপের বাড়িতে মা লক্ষ্মী পাথরের লক্ষ্মী বেশ বড়, এবং পাথরের সিংহাসন জুড়ে মা লক্ষ্মী বসে আছেন, এবং ঘরটিও বেশ বড়। তো তাই সেই ঘরটাই কিন্তু আমি নিজে দেখেছি, আমাদের বাড়িতে যে ঠাকুরমশাই উনি প্রতি বৃহস্পতিবারেই আমাদের
মানে বাড়িতে পুজো করতে আসেন। তো উনি নিজে স্বস্তিক চিহ্ন এঁকে বা 5টা সিঁদুরের ফোঁটা দিয়েই কিন্তু তারপরে জলপূর্ণ করে, এরকম কোথাও কথা নেই। তবু আজকে ইচ্ছা গেল, কি মন গেল, তো তাই আজকে ঘটে জলপূর্ণ করলাম এবং স্বস্তিক চিহ্নও এঁকে নিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর যে বাটিটার মধ্যে আমি ঘটটা রাখবো, তো তার মধ্যেও আমি ধান এবং 5টা দূর্বা দিয়ে দিচ্ছি এবং ঘটের মধ্যে কী দিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দেব। তো আপনারা আমার আগের ভিডিও যদি আমি করতে পারতাম, মানে 1 বছর আগের কথা বলছি, তো আপনাদের যদি দেখাতে পারতাম, আমার ছাদ বাগানে কিন্তু এই রকম অজস্র ফুল ফুটতো জানেন। তো যেহেতু ভিডিও করতাম না, তো তাই আপনাদের দেখানো হয়নি। তো আমার ছাদ বাগানে এর থেকেও আরও বেশি ফুল ফোটে। তো আমি আপনাদের ছাদ বাগানটা আস্তে আস্তে দেখাতে থাক। যাই হোক, এবারে জলের মধ্যে আমি 1 টাকার কয়েন, মানে 16 আনা যেটাকে বলে, আর একটু অখণ্ড চাল আর লক্ষ্মী কড়ি দিয়ে দিলাম এবং আমার আম্রপল্লবটা দিয়ে দিলাম। কেমন লাগছে দেখুন তো, আম্রপল্লবটা দিয়ে আশা করছি ভালোই লাগবে। এবারে আমি পিতলের আমসরটা ব্যবহার কম করব, এটাই চেষ্টা করব। এবার জানি না, যখন আম্রপল্লব না পাবো তখন তো দিতেই হবে। তো তারপরে আমি 5টা দূর্বা দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে লক্ষ্মী জবা। তো লক্ষ্মী জবা ফুলটা দিলাম আর একটা ওই সুপারি দিলাম। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ছাদ বাগানে আমি একটা মানে পুজোর জন্যই বেল গাছ লাগিয়েছিলাম। বেল গাছটায় কিছুতেই ছোট ছোট পাতা গজাচ্ছে না। এবার আমি ধরুন ছাদ বাগান করছি আজ বহু বছর হয়ে গেল, 10 বছরের তো বেশি হবেই। কারণ বাপের বাড়িতে বাবার সঙ্গে তখন হাতে হাতে করতাম, মানে বাপি গাছ বসাতো আর বাবার হাতে হাতে আমি ওই রকম ছোটোবেলায় গাছ বসাতাম। তো সেই অভ্যাসটা থেকে গেছে। তো শ্বশুরবাড়িতে জায়গা পাইনি বলে ছাদ বাগান করতে আরম্ভ করলাম। তো যাই হোক, 10 বছরের বেশিই হবে আমি ছাদ বাগান করছি। তো সর্ষের খোল পচা, NPK 10 26 এবং DAP দিয়েছি। তো তার সত্ত্বেও আমার ওই বেল গাছটিতে কিছুতেই পাতা গজাচ্ছে না। আপনারা যদি জেনে থাকেন যে বেল গাছে আমি কি সার দিলে বেল গাছ বেশ বাড়বাড়ন্ত হবে বা তার বৃদ্ধি হবে এবং কচি কচি পাতা গজাবে, তো বাড়ছে না বলে জানেন আমি বেলপাতাও পাচ্ছি না। এবার কি বলুন তো, আমি যেহেতু পুজো করি তাই আমার বেলপাতাটা প্রয়োজন। এবার কতক্ষণে আমি সেই বাজারে যাব, তবে বেলপাতা পাবো, তবে ঠাকুরকে নিবেদন করব। তো সেই আশাতে আমি বসে থাকি না, তাই আমি ছাদ বাগানে লাগিয়েছিলাম। এবার হলো না, মানে গাছটাতে কচি পাতাই গজাচ্ছে না। এটার জন্যই আপনাদের কাছে জানতে চাইছি, যদি আপনারা কেউ জেনে থাকেন যে কি সার দেব, দিলে আমার গাছটা বেশ বাড়বাড়ন্ত হবে বা কচি কচি পাতা গজাবে, যদি কেউ জেনে থাকেন তো আমাকে জানাবেন প্লিজ। তো অবশ্যই আমি মানে যদি কোনো সার দিলে গাছটা বাড়ে এরকম হয়, তো আমি অবশ্যই ওটা দেব। তো দেখবো আমার ছাদ বাগানে মানে বেল গাছটা ঠিকঠাক হয় কি না। তবে বেল গাছটাতে অনেক চেষ্টা করছি, মানে অনেক কিছু করার, তো কিছুতেই বেল গাছটা হচ্ছে না। তো আমার ইচ্ছা আছে যে আমি বেল গাছ পরবর্তীকালে আরও একটা লাগাবো। এটা দেশি বেল গাছ না, জানেন তো, মানে আমি নার্সারিতে যখন গিয়েছিলাম ওনারাই বললেন এটা ভালো হবে, তো নিয়ে এসেছিলাম। তো পাতাগুলো দেখে মনে হলো এটা দেশি বেল গাছ নয়, কারণ দেশি বেল গাছগুলো বেশ ছোট ছোট পাতা হয়, আর আমার এই বেল গাছটির পাতাগুলো বেশ বড় বড়, মানে স্বাভাবিকের তুলনায় অনেকটাই বড়। কারণ হচ্ছে যেগুলো দেশি বেল গাছ হয় সেগুলোর পাতাগুলো অত বড় হয় না। তো তাই আমার মনে হচ্ছে যে এই গাছটি হয়তো, অথচ জানেন গাছটি যে শুকনো হয়ে গেছে তা কিন্তু না, ওই যে কটা পাতা ছিল আর যে অবস্থায় ছিল ঠিক সেই রকমই হয়ে আছে। আজ 6 মাসেরও বেশি হয়ে গেল আমি বেল গাছটা এনেছি, তাই একটু মনটাও খারাপ লাগছে। তাই আপনারা যদি জেনে থাকেন যে কিভাবে বা কী সার দিলে আমার গাছটার বৃদ্ধি হবে, তো অবশ্যই জানাবেন। তো চলুন, আমি পুজোয় তো বসে পড়েছি, আপনারা দেখতেই পেলেন। তো আমি পুজোটা করতে থাকি আর আপনারাও দেখতে থাকুন, এবং আমার সিংহাসনটা আজকে আমি কত সুন্দরভাবে সাজিয়ে তুলি সেটাও দেখতে থাকুন। যেহেতু শীতকাল ছিল তখন বেদিটা সাজাতে পারতাম না, মনটা বেশ খারাপ লাগতো। আর ছাদ বাগানে ফুল হয়ে, মানে অজস্র ফুল হয়ে আমি আমার বেদিটিকে সাজাতে পারছি, সেটা ভেবেই ভালো লাগছে। তবে আপনারা হয়তো আপনাদের বাড়িতে, আমার যারা ভিউয়ার্স আছেন, তো আপনাদের বাড়িতে ঠাকুর বা ঠাকুরের সিংহাসন থাকলে আপনারা যদি এইভাবে সাজাতে পারেন, আপনারা বলুন তো সত্যিই কি ভালো লাগে না? আমারও সেরকম ভালো লাগছে। আর আপনাদের ক্লোজভাবে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি আমার মা লক্ষ্মীকে কত সুন্দর লাগছে। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমিও পুজোটা করতে থাকি।
তবে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা, এবং যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তবে বারুইপুর থেকে এক ভাই আমাকে কমেন্ট করেছিলে, ভাইয়ের নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো তুমি জানতে চেয়েছিলে আমি কোথা থেকে ভিডিওটি করছি বা আমার বাড়ি কোথায়, আর আরও তুমি জানিয়েছো যে তুমি আমার প্রতিদিন ভিডিওটা দেখো। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে তুমি আমার ভিডিওটি দেখো, তবে তুমি সময় পেলে মাঝে মধ্যে আমাকে কমেন্ট করো। আর দিদির অনেক ভালোবাসা নিও। আর তুমি কাছ থেকে আমার হয়তো সিংহাসনটা বা আমার ঠাকুরের বেদিটা ভালো মতো দেখতে পাও না, আমি চেষ্টা করব যে আমার বেদিটার সম্পূর্ণ ভিডিও দেবার। আশা করছি তুমি আমার এই বেদির যে ভিডিওটা দেখতে পেলে অবশ্যই তুমি খুশি হবে। আর দিদিকে জানিও যদি আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই রিপ্লাই দিও। আর আমি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি করছি, আশা করছি তুমি আমার উত্তর পেয়েছো। এর পরের ভিডিওতে অবশ্যই রিপ্লাই দিও আমার ভিডিওটি যদি তুমি দেখে থাকো। তো চলুন পুজোটা করতে থাকি, আর আপনারাও দেখুন যে আমার পুজোর ভিডিওটি কেমন লাগছে। ভালো লাগলে কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। আর আমি এই জায়গা থেকেই আমি ভিডিওটা শেষ করছি, কারণ হলো আমি এরপরে শঙ্খ বাজাবো এবং আমি পাঁচালি পরবো, তাই হয়তো আপনারা সাউন্ডটা ঠিকঠাকভাবে পাবেন না। পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা হস্তে নারদ মুনি বল, লক্ষ্মী নারায়ণে নামি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার। মধ্যবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণেকের তরে তব নাই কত স্থিতি। অন্যভাবে মাগো তারা সদা দুঃখ পায়, অন্নবিন্যাস সবাকার জীর্ণ শীর্ণকায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সগণে নিঃশ্বাস তেজি কহে মৃদুবাণী। কভু না কাহার প্রতি আমি করি রোষ, মর্তবাসী দুঃখ পায় নিজ কর্মদোষ। যাও তুমি ঋষিব ত্রিলোক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে। অতঃপর চিন্তি লক্ষ্মী নারায়ণে কয়, কি রূপে হরিব দুঃখ কহ দয়াময়। হরি কহে শুনো সতী আমার বচন, মর্তদামে লক্ষ্মীব্রত করহ প্রচার। প্রতি বৃহস্পতিবারে মিলি যত ত্রয়োগণে, সন্ধ্যাকালে পুঁজি কথা শুনিবে শ্রবণে।